শুরু হলো বাংলাদেশের ফিফা আসিয়ান কাপের ক্যাম্প। শঙ্কা কাটিয়ে টিম হোটেলে উঠেছে ক্যাম্পে ডাক পাওয়া 28 ফুটবলারের সবাই। শুরুতে মোহামেডান ফুটবলার না ছাড়লেও পরবর্তীতে 9 ফুটবলারকেই ক্যাম্পে যোগ দেওয়ার অনুমতি দিয়েছে তারা। কাল থেকে শুরু হবে মাঠের অনুশীলন। আগের দিন পর্যন্ত আসিয়ান কাপের ক্যাম্প নিয়েছিল শঙ্কা, কেননা খানিকটা তাড়াহুড়োর মধ্যেই দেশের লিগে খেলা 28 ফুটবলারকে নিয়ে প্রাথমিক দল ঘোষণা করে বাফুফে। অথচ তখন পর্যন্ত ক্লাবগুলো নাকি খেলোয়াড় ছাড়ার জন্য চিঠি পায়নি। অবশ্য এদিন রাজধানীর একটি অভিজাত হোটেলে ক্যাম্পের রিপোর্টিংয়ে দেখা গেল ভিন্ন চিত্র। ক্যাম্পে যোগ দিয়েছেন 28 ফুটবলারের সবাই। মোহামেডানের ফুটবলাররা ছাড়া বাকিরা যোগ দেন সকালেই, আর সাদা কালো শিবিরে ডাক পাওয়া ফুটবলাররা যোগ দেন কিছুটা পরে। বাংলাদেশ কোচ থমাস ডুলি ক্যাম্প নিয়ে বিস্তারিত পরিকল্পনা করেছেন। দলের অনুশীলন হবে বসুন্ধরা কিংস এরিনায়। এছাড়া প্রস্তুতি ম্যাচের বিষয়টিও আছে আলোচনায়। বসুন্ধরায় আমরা সবসময় প্র্যাকটিস করি এবং বসুন্ধরা আমাদেরকে সর্বাত্মকভাবে মাঠটা বা গ্রাউন্ড যেটাই সবসময় সহযোগিতা করে। আর প্র্যাকটিসের জন্য আমরা ওই মাঠটা করি, যদি বৃষ্টি হয় ওই মাঠে অনেক সময় আমরা দেখি যে অনেক পানি টানি থাকে না, যার কারণে আমাদেরকে চয়েসের মধ্যে ওটাকে রাখতেই হয়। মোহামেডান কিন্তু ক্যাম্প শুরু করেনি। আজকে ওনাদের একটা প্ল্যানিংয়ে ওনাদের একটা ডেট করা ছিল, প্লেয়াররা আজকে এসে মিট করবে ওনাদের ওখানে ক্লাবে। তো ওই অনুযায়ী কিন্তু প্লেয়াররা ওখানে যাচ্ছে, ওখান থেকেই আমাদের এখানে আসবে। আজ থেকে শুরু হওয়া ক্যাম্পে অবশ্য নেই হামজা, ফাহমিদুল, সমিত সহ কোনো প্রবাসী ফুটবলারই। ক্লাব থেকে ছাড় পাওয়া সাপেক্ষে এই ফুটবলাররা যোগ দেবেন ক্যাম্পের পরবর্তী পর্যায়ে, অথবা মূল দলের সঙ্গে একেবারেই টুর্নামেন্টের ভেন্যুতে যোগ দেওয়ার কথা রয়েছে তাদের। আসিয়ান কাপ বাংলাদেশের জন্য একেবারেই অচেনা মঞ্চ। এবারই প্রথম খেলবে বাংলাদেশ, আর এই সুযোগটাও এসেছে ব্রাজিলের বিপক্ষে খেলার জন্য ভারত টুর্নামেন্টটা থেকে সরে দাঁড়ানোয়। আগামী 24 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত ইন্দোনেশিয়ায় হবে এই টুর্নামেন্ট। মেহেদী হাসান মুন্না, নাগরিক।